জয়গুরু। মহৎ গুণের কয়েকটি বৈশিষ্ট্য: আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এইগুলি মহৎ গুণ। নারীনীতি বাণী সংখ্যা 14। জয়গুরু। প্রভাত বন্ধুরা, শুক্লা ডেইরি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। গোপাল সোনাদের চান হয়ে গেছে। এই যে ঠাকুর এখানটা আজকেও সকাল পয়সা করলাম। রাত্রিবেলা ফুলগুলো এত সুন্দর থাকছে না, নামাতে পারছি না। মহেশ্বরের স্নান হয়নি, সবাইকে স্নান, গোপুদের স্নান হয়ে গেছে, মহেশ্বরের স্নান হবে, তারপরে তোমাদের সামনে দাদাভাই চলে এসছে। এই দেখো বন্ধুরা, আজকে ওয়েদারটা দেখে না, এই দেখো বজরংবলির পতাকা কেরকম উঠছে। কুয়াশা ভরা দিন। আজকে সূর্যি মামা মনে হচ্ছে আজকে উঠবে না। দাঁড়াও, একটা ফুল দেখাই তোমাদেরকে। আপরে দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো আজকে খেতে দিয়েছি দাঁড় কাক। ওটা কালো রঙের কাকটাকে বলে দাঁড় কাক, শাশুড়ি বলতো দাঁড় কাক। এই দেখো বন্ধুরা, হলুদ গোলাপটা ফুটেছে এক পাটি হয়ে। আমার মনে হচ্ছে না ওই ওষুধটা দিলাম দিয়ে গাছগুলো নষ্ট হয়ে গেল। দিতে গোড়াতেও দেয় গো, কে জানে। থাকা যা হোক, এর সামলে নিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এটা ওপরেরটা ঠিক হয়েছে, নিচেরটা এক পাটি হয়েছে। হ্যাঁ, আর এই দেখো চন্দ্রমল্লিকাগুলো, রঙগুলো আরও টকটকে। ইয়েতে ফোনে ভালো বোঝা যাচ্ছে না, রঙগুলো কিন্তু আরও টকটকে। দেখো দেখো দেখো, পোকা হয়েছে গো এটাতে। এটাই তো খারাপ গো বন্ধুরা। এই যে এটা কালকে করে দেবো, আজকে আর হয় না সময়, আজকে দেরি হয়ে গেছে। আজকে যাবো বিস্কো পাহাড়ে। ওই দেখো দেখো সর্ষে ফুল কীরকম, দাঁড়াও একটু কাছ থেকে দেখিয়ে দিই। সর্ষে এখন ফুল দেখে নাও, এরপর সর্ষে দেখতে পাচ্ছি কী সুন্দর লাগছে। দেখো 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 সর্ষে, ঠান্ডা হাওয়া। চলো, ঠান্ডা লেগে যাবে, বেশিক্ষণ থাকা যাবে না ছাদে। চলো, এই দেখো এই 2:15 বাজে। চলো ওইখান থেকে টোটো ধরবো, টোটো ধরে জিজ্ঞাসা করবো কত দূরে আছে, দেখি কত দূরে আছে। সব বেরিয়ে পড়েছে, খানিক আবার কিছু যাওয়া হবে। এই দেখো বন্ধুরা, আম গাছে কুমড়ো হয়েছে, দেখেছো? এই দেখো আম গাছে কুমড়ো হয়েছে। এই দেখো বলছে কুমড়ো তুলছে, আম গাছে কুমড়ো তুলছে। জয়গুরু। এই যে আমরা আজকে সবাই বেরিয়ে পড়েছি। আজকে এসছি বিস্কো পাহাড় মন্দিরের ভেতর দিকে, বিস্কো পাহাড় ভেতরে এসছি আমরা। এই যে সবাই, এই দিদিভাইরা সব আগেই চলে এসেছে, আমি দেরি করে এসেছি, ওই জন্যে ইয়েটা করতে দেরি হয়ে গেল, ব্লগটা পাঠাতে দেরি হয়ে গেল। সবাই দেখে নাও, তোমরাও সব চলে এসো। জয়গুরু জয়গুরু। আমরা মেকআপ করেছে, দেখো তুলে দিয়ে পরিষ্কার করতে টিস্যু পেপার দিয়ে, টিস্যু দিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি বাবা, টিস্যু দিয়ে মুছছো, আমি মুছি বাবা, মুছো। জয়গুরু। এটাই যা মন্দিরের কেন্দ্র মন্দিরের আমাদের ঠাকুরমশাই। এটা আমরা এখন এনার বাড়িতে এসেছি, আমরা সবাই এখানে এসে বসে আছি। এই দেখো, তারা বন্ধুরা, এই যে ঠাকুরমশাই, এই দেখে নাও বাড়িটা। ওই যে ফুল গাছ আছে প্রচুর, দেখে নাও। দাঁড়া, হ্যাঁ দাঁড়া, এই যে সবাই আমরা বসে পড়েছি এসে। জয়গুরু জয়গুরু জয়গুরু, সবাই বসে পড়েছি আমরা। ঠাকুরমশাই অর্ধাঙ্গিনী আমি বলতে গেলাম দিয়ে, আমি বলছি না, বলেনি তো ওই জন্য বল। ঠিক আছে। এটা ওই ঠাকুরমশাইয়ের বাড়ির ঠাকুর, দেখো দারুণ মন্দির। জয় দেখো কি সুন্দর ফুল, দেখেছ? গরুগুলো আপনাদের নাকি? দিদিমণি উদাস হয়ে বসে আছে নায়কের খোঁজে। ফুল গাছের এখানে ধরে একটা ফটো তুলে দিই। হ্যাঁ দিদিমণি দাঁড়িয়ে পড়েছে। সবাইকে তুলবে জানো। জয়গুরু। আমারটা হলো না, দাঁড়া, এটা হচ্ছে না তো।
জয়গুরু। এই যে শ্রী ঠাকুরের জন্ম উৎসবে নিমন্ত্রণ করতে বেরিয়ে আমরা এসে পৌঁছে গেছি এক জন্মদিনের উৎসবে। এই ছেলেটি যাতে সুস্থ থাকে, ভালো থাকে, শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবে সবাই। এই যে আমরা মায়েরা সব বসে আছি। মা একটি মিষ্টি দিয়েছেন আমাদেরকে খেতে, মুখ মিষ্টি করার জন্যে। নাতির জন্মদিন, তো এই মাটির নাতির জন্মদিন, সেই জন্ম উৎসবে আমরা চলে এসেছি। এই যে আমরা সব মিষ্টি মুখ করছি। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। জল খাওয়া চলছে। আমরা আপনার নাতির শুভকামনা করি, খুব ভালো লাগলো, ভালো থাকুক, মিষ্টি মুখ করিয়ে জল দিয়েছি, খুব ভালো লাগলো। জলটা দাও। সিদ্ধার্থদার সঙ্গে কথা বলে আমি আমার ভাইপোর সঙ্গে কথা বলে ওখানে যোগাযোগ করে বলে না বলে কিছু না, আমি ভাইপো বলেছে আমাকে কাকিমা। হ্যাঁ, আমি মন্দিরে গেলে মন্দিরে এসে আপনার দীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? ভাইপোর সঙ্গে কথা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। হয়ে গেছে আমার বাবাকে কানে গরুটা দিলে পরে আমার বাবার না যদি দেখতে পারে অবশ্যই দিয়ে দিয়ে, কিন্তু আমার বাবা যদি যতটুকুনি ক্ষমতা আর কি ততটুকুনি আমার বাবা যখন আসবে বা সেটা যে একবারে সব বুঝলা আপনি আপনার বাবাকে নিয়মটা দিয়ে দিন, আপনার বাবাকে ঠাকুরকে ডাকতে পারবেন। হ্যাঁ, ডাকতে তাহলে এবার পরমপিতার দয়া যে আমরা পরমপিতার সঙ্গে তাকে যুক্ত করে দিলাম, ঠিক আছে? আমি ওইটাই বলতে চাইছি, তাহলে আমার বাবা মাকেও তাহলে অবশ্যই দিয়ে দেবো। অবশ্যই আপনার বাবা মা আপনি একসঙ্গে এত ভালো, মানে যে এত মানে ঠাকুরেরকে ধরবেন, আপনার ডেকে বলে এটা পরমপিতার দোয়াতেই ঠাকুর আমাদেরকে পাঠিয়েছে, বা আপনি বলতে পারছেন, ঠিক আছে? গোবিন্দর আশীর্বাদে। হ্যাঁ, আমার বোন ছিল আর কি, আমার বাবা মাকে দিয়ে দেবো, দিয়ে আবার আমার বোনটাও কাঁদছে, বাবা মাকেও দেবো, আর আমি নিজেও নেই। না আপনি নিন, আছে তবু আমি না, আপনি ঠাকুরের দীক্ষা নিন, দীক্ষা নিয়ে একবার দেওঘরে যান, আচার্যদেবের দর্শন করে আসুন, আর ওই সিদ্ধার্থদার সঙ্গে যোগাযোগ করে। হ্যাঁ, আমাকে ভাইপো বলেছে, ভাইপো আমাকেও বললো, সুষমা ঘোষ। ঠিক আছে, আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে আমি, হ্যাঁ আমাকেও ভাইপো এ দেখো বন্ধুরা, আমরা বাড়ি ফেরার পথে এই বাঁশতলায় দাঁড়িয়ে রয়েছি। আমরা তিনজনা, পাঁচজনা তে মাথায় বাঁশতলায় আমরা দাঁড়িয়ে রয়েছি, পাঁচজনা। দাঁড়াও দেখাচ্ছি। ভূতের ভয় লাগছে, ভূত হয়তো আমাদেরকে দেখে ভয় পাচ্ছে। 5 পেদিনীকে দেখে ভূত আর আসবে না। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, দেখি কখন টোটো পাওয়া যায়, সেই দাঁড়িয়ে রয়েছি। এ দেখো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে। কী বলে, অনেকক্ষণ চলে এসেছি। আজকে 4:30টার সময় ওখান থেকে বেরিয়ে পড়েছি, মানে 5টার মধ্যে বাড়িতে ঢুকে পড়েছি। বাড়িতে ঢুকে পড়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে নিয়ে তা মনে করে ঠাকুরের নাম ধান একটু করে নিলাম, করে নিয়ে মনে করলাম না কাজগুলো সেরে নিই, কাজগুলো সব সেরে নিলাম। সেরে নিয়ে মশি টানো সব কমপ্লিট হয়ে গেছে, মশি টানো আটা মাখা সব কমপ্লিট হয়ে গেছে। বসে আছি, ঠাকুরের ইষ্ট কথা একটু শুনলাম, টিভিটা চালাবো মনে করছি, দেখি টিভিটা চালিয়ে দেখি, বেশি রাত হয়নি এখনও, মনে ইয়ে করে নিই, দেখে নিই, দিয়ে তারপরে করে নেবো। তো মনে করলাম ভিডিওটা তাহলে শেষ করে দিই। হ্যাঁ, আজকে ওরা অনেক সকালেই গেছে, আমি তো দেরি করে গেছি, সকালেই গেছে। আজকে গিয়েছিলাম বিষ্কবার, বেশি না তুলেছি, তবু টুকটুক করে করা তুলেছি। ওই দিদিভাই মনে করে দিচ্ছে এখানটা তোলো, ওখানটা তোলো, সেখানটা তোলো, দেশে দিদিভাই দেশে এগুলোকে তুলে নিলাম, একটু আনন্দ হলো। যা ঠান্ডা, বাপ রে বাপ, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, তেমনি ঠান্ডা, কিন্তু বাইরে অতটা ঠান্ডা লাগছে না। যাই হোক, হাঁটছি বলে কি, যাই হোক, যাই জন্যই হোক, বাইরে অতটা ঠান্ডা লাগছে না। যাই হোক, ভালোই লাগে, ওই জন্য আবার আজকে আবার গেলাম, না গেলেও আমার হতো আজকে, তবু গেলাম, যাই একটু বিকেলবেলা বসেই আছি তো, তাড়াতাড়ি চলে আসলাম বাড়ি, তো তাড়াতাড়ি হয়ে গেল। আজকে তাতে এখন মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে, আর একটুখানি বাকি আছে। এবার বলছিল যে অন্য কারো যদি, দেখা যাক কী করতে পারি, ঠাকুর যা করাবে তাই তো করবো, আমি করবো কি করবো না বললে তো হবে না, ঠাকুর যেটা চাইবে সেটা হবে। এই যাই হোক, কতদূর কী করতে পারি দেখা যাক। দেখতে দেখতে দিনে চলে আসলো, এই তো সামনে বৃহস্পতিবার, 25 ডিসেম্বর, তারপরে বৃহস্পতিবারে তো বোধহয় 1 জানুয়ারি, ব্যাস নাহলে তো হয়ে গেল, 1 জানুয়ারি হলেই হয়ে গেল। তবু অনেক কটা দিনই এখনও রয়েছে। যাই হোক, যা ঠান্ডা পড়েছে, এখন কি ঠান্ডা লাগছে দেখো,
আমি পরেছি, কি বলে করসুলের ওই নাইটিটা পরেছি, ওতেও আর হচ্ছে না এখন আর, কন করছে হাত পা, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, চারিদিকে নিঝুম হয়ে গেছে। 7:15-20 বাজছে এখনই, চারিদিকে নিঝুম হয়ে গেছে। চলো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরু, টাটা, গুড নাইট।